দুটোই খারাপ, ও জাহান্নামী। যত দাড়ি রাখুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, রাসূল বলেছেন। চলুন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালা, কি টোটো বলেন তো বাবা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাপেরা চলুন, এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো, বাপ, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন, কিসের গ্যারান্টি চান বলুন। নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। উফ, কঠিন জিনিস, কঠিন জিনিস বাপ, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের। 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। জলসা কমিটি হতে গেলে বাপেরা 3টে গুণ যেন থাকে। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? বলুন, কথা বলুন একটু, হ্যাঁ একটু জোরে বললাম, আমি শুনতে পাই বাপ। সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? চলুন আমরা দেখি, সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে না, নামাজ পড়লে, রোজা রাখলে না। আল্লাহর নবী একদিন, সাহাবী, হাদিস বুখারীতে আছে, হাদিসটা পেয়ে যাবেন, চিন্তা নেই। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দিতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ। গোল টুপি পরলে, কোরআনে আয়াত বললে, হাদিস বললে, নামের আগে ডিগ্রি থাকলে, নামের পরে ডিগ্রি থাকলে হাক্কানি আলেম না। নবীজি বলেছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা, এসব হাদিস। কোরআন পড়লে শুনলে যেমন নেকি হয়, হাদিস পড়লে শুনলে নেকি হয়। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এ সহজ সরল বাংলা মানে এটা শুনুন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম। আবার বলছি, ভালো করে শুনুন, ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক পৃথিবীতে চলেছে, মানে আমল করেছে, আর তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাবা ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি 2 নাম্বার, কমিটি। বাবা, জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা, কোরআনে আছে, আমার বাবার কথা নয়। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম 3টে গুণ থাকতে হবে। কটা? কমসে কম 3টে গুণ থাকতে হবে। আর মসজিদ কমিটি হতে গেলে
এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার ভুল বুঝবেন না, আমি তো আল্লাহর কোরআনের বাণী বলতে এসেছি, মানা না মানা আপনার কথা, তবে একটু শুনে যান। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তোকে স্টেজে তোলা হয়েছিল, তুই কোরআন মোতাবেক কথা বলেছিলিস, হাদিস মোতাবেক কথা বলেছিলিস, যে কথাগুলো বলার দরকার ছিল ওখানে চোখটা ওদের খুলবে সেই কথাগুলি বলেছিলিস, না ওদের মন জয় করা ওয়াজগুলো করে এসেছিলিস? এখানে আর তোর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। কিয়ামতের মাঠে যেন আপনারা বলবেন না ওই লোকটাকে দাওয়াত করেছিলাম, ওই লোকটা তো আমাদের কথাগুলো কোনোদিন বলিনি। চলুন, তাহলে আকাশ পেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। আর এই পৃথিবীতে 50, 60, 70 বছরও যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহ বিবেক বুদ্ধি ব্রেন দিয়েছে, কোরআন দিয়েছে, কোরআনকে নিয়ে গবেষণা করে বিবেক বুদ্ধির মাধ্যমে এমনও জিনিস বের করবো, সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে চলে আসবো, তার নাম মোবাইল। তখন শিক্ষিত লোকেরা বললো, আর মূর্খরা তখন দিনগত চেঁচামেচি করতে লাগলো। ওনার এই কথাটা যখন বাজারে ছড়িয়ে গেল, যাওয়ার পরে সে মূর্খ মৌলবীরা আর তাকে খুঁজে পেল না, অন্ধকার নীরব নগরে সে চলে গেল। মানুষ চলে যায়, কথাটা রয়ে যায়। ভারত সরকার এমনি মেডেল দিল না, ভারত গৌরব অ্যাওয়ার্ড এমনি দিল না। বাস্তবটাই বলে গেলাম আজকের বাবা। আমি চলে যাচ্ছি, অন ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। এই কথাগুলো যেদিন আপনারা চোখ খুলবে সেদিন আপনারা ভাববেন লোকটা চলে গেছে, উগলি গ্রামে এসে কথাগুলো বলেছিল। আমি যে তাফসিরটা লিখছি, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা, যে তাফসিরটা লিখছি সেই তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাবা, সেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। আমার বাপেরা আপেরা, আল্লাহ রসুল নিজেই বলেছেন, হাক্কানি উলামা খৈরুল উলামা শারজুল উলামা। আমি বলিনি, প্রত্যেকটা কথার পিছনে আমার কোরআন এবং হাদিস তার দলিল রয়েছে। বাবা, আফসোস এই জায়গাটায়, মানুষ যেদিন আমার বক্তব্য, তবে আমার বক্তব্য কলেজ ইউনিভার্সিটিগুলোতে যাই তো, আমি এইগুলোতে যাই। আগামীকাল একটা প্রোগ্রাম রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে বা হাই স্কুল, এইসব জায়গাতে তারা এই বক্তব্যগুলো বোঝে এবং জানে, বোঝার চেষ্টা করে। কিন্তু আফসোসের বিষয়, কিছু মুসলিম, নামধারী মুসলিম, তারা আদৌ মুসলমানই নয়, তারাই আমার বক্তব্যের বিকৃতি ঘটানোর চেষ্টা করে। তবে আমার কোনো দুঃখ নেই, শরিয়াতের ভাষায় তাদেরকে মুসলিম বলা যায় না বাবা। আজ আমি এখানে বসে বসে কোরআন থেকে, হাদিস থেকে প্রত্যেকটা দলিল আমি আপনাদের দিয়ে যাচ্ছি। চলুন একটা একটা করে বলি। আচ্ছা বাপেরা, মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলতে পারেন? বলুন বলুন, কথা বলুন না। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? আপনাদের মাথায় কি আসছে? যেটা ভুল আছে ভুলটাই আসুক না। ওরে বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই যান, আমি বাস্তব ভুল হোক না, আমি ভুলটা সংশোধন করে দেবো। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? দুই একটা বলে, খুঁজে পাবেন না। বাহ, আর দুই একটা বলেন বাপ, বলেন না। হচ্ছে বলুন। এই দেখে, আমি আপনাদের বলে দিচ্ছি, খুলে দিচ্ছি। আমি হাওড়া জেলায় বাগনান বলে একটা থানা আছে, জানেন? বাগনান জেলা বা থানা হাওড়া জেলা, জানেন তো? তো বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে। তো কলেজের প্রিন্সিপাল আছে, প্রফেসররাও আছে। তো আমি কলেজে উঠেই প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেটা এখানে করছি, এর উত্তরটা দিয়ে দিচ্ছি। বলেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। আমি যে বলো। বলছে, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তা আমি বললাম এটা ঠিক হলো না। বলছে, কেন স্যার?
তো আমি বললাম, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এ গ্রেট টোটাল রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি ছিল, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান আর একজন একটু দাঁড়িয়ে বলছে, স্যার আমি বলবো? বলছে বলো। বলছে স্যার, মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তা বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? তো আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে, আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও এখন পাগড়ি পরে। তখন আর একটা ছেলে বলল, স্যার আমি বলবো? যে বলো। স্যার, মুসলিমটা নামাজ পড়বে, অমুসলিমটা নামাজ পড়বে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলে কেন? বললাম তোমার কি জানা আছে? তোমার কি জানা আছে? তখন প্রফেসর সব আছেন। তোমার কি জানা আছে কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের মতো দিনে 5 বার ওই ব্যায়ামটা করতেন? ওনার শিষ্য বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন? বলছে না না না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তো বলছে আপনি এরকম করছেন? বলছে আমি এই ব্যায়ামটা দিনে 5 বার যদি করি আমার কোনো রোগ থাকবে না, এটা আমার বিশ্বাস। আর হজরত মোহাম্মদ বলে একজন ব্যক্তি ছিলেন নবী, আখিরে নবী, তিনি বলেছেন এই ব্যায়ামটার কথা, তাই আমি এই ব্যায়ামটা কন্টিনিউ করি। তখন আর একটা স্টুডেন্ট বলছেন, স্যার আমি বলবো? বলো। বলছে স্যার, মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না, যেটা ধারণা। তা আমি বললাম এটাও ঠিক হলো না। আচ্ছা বাবেরা, এই মুসলমানের ইতিহাসটা কি জেনে নি। পৃথিবীর সর্বপ্রথম মুসলমানি বা পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে কে বাদ দিয়েছিল, ইতিহাসটা জেনে নি। শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলো। তা আপনি হন কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু কে করে দিয়েছিল? আমরা তো সুন্নত বলে চিৎকার করি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? বলুন না। সুন্নাত। দাড়ি রাখা, গোপ রাখা। বাবা, ফতোয়াটা যদি ওইখান থেকে দেবেন বাপ আমার, তাহলে এতদিন কোরআনের উপরে গবেষণা করার দরকার ছিল না। আপনাদের কোন মৌলবী সাহেব বলেছে বলুন তো গোপ রাখা হারাম? কোথায় শুনেছেন আপনারা গোপ রাখা হারাম? বলতে পারবেন না। নেই তা বলবেন কি? নেই তা বলবেন কি? ওই লোকের মুখে শুনেছেন, শুনে শুনে গোপ রাখা হারাম করে দিয়েছেন। কিন্তু না, এই গোপ রাখা কোন নবীর সুন্নত জানেন? দাড়ি রাখা কোন নবীর সুন্নত? সেটাই তো জানিনি, সব সুন্নত বলে চালাই। একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, টেনশন নেবেন না। আমার মাথার চুলটা ছোট না বড় বাপ? বলুন, একটু কথা বলুন। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। গোপ রাখা, গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাহ। কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাহ। হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাহ। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাহ। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা, এটা মুহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাহ। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাহ। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাহ। নামাজ করতে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাহ। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাহ। হাজিরা হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না বাবা, এটা মুহাম্মদ নবীর সুন্নত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত।
তাহলে মোহাম্মদ রবির সুন্নাত গুলো কি? চলুন বলে দিচ্ছি। মাথায় টুপি দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, বাবরি চুল লেখা মোহাম্মদ রবির সুন্নাত, পাগড়ি পরা মোহাম্মদ রবির সুন্নাত, মাথায় রোমাল দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, গোপ ছোট করা, গোপ ছোট করা, খাটো করা, গোপ ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোপ রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি রাখাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করা হলো মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত, আর মোহাম্মদ নবীর সুন্নাত কি কুলুব ব্যবহার করাই মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই ফাড়া লুঙ্গি পরা, ফাড়া বলেন বুঝেন তো, বুঝেরা বুঝে সেলাই বাদের ছেলা, ফাড়া লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, আবার বলি, এই যে পাঞ্জাবি পরেছেন, সেলাই করা তো নাকি, আর ভাই বলুন না, এই সেলাই করা জামা পৃথিবীর সর্বপ্রথম কে পরেছিল জানেন? পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা জামা পরেছিলেন যিনি, সেই একটাই উত্তর হবে, তিনটে বলছি। তিনি পৃথিবীর প্রথম দর্জি ছিলেন, তিনি পৃথিবীর প্রথম দর্জি। বাবা এখানে কেউ দর্জি আছেন? বলুন না বাবা, একটু বলুন না, কথা বলুন। কেউ দর্জি নেই? যাই হোক, যারা দর্জির কাজ করেন তারা কোনোদিন ভাববেন না আমি একজন ছোট লোক দর্জি, আমার কোনো সম্মান নেই, ভুল কথা। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা সেলাই করতেন, পৃথিবীতে একজন নবী ছিলেন। আবার দেখেন, পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী, সর্বপ্রথম লেখাপড়া হয়েছিল সেই নবী করেছিলেন, তার আগে কোনো নবী লেখাপড়া করেননি। শুধু তাই নয়, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আউল তুলে তুলে না, বলুন না, বলুন একটু। হ্যাঁ, আপনারা কেউ কাউকে কথা বললে যখন আউল তুলে কথা বলেন, আপনারা কি বলেন? এই আউল বাবা বলেন না কেন? আউল তোলাটাকে আপনাকে ঘৃণাবোধ বলে মনে করেন? খবরদার নয়। এই শাহাদাত আউল তুলে একজন নবী কথা বলতেন তার উম্মতদের সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে, তবে সেটা মোহাম্মদ নবী নয়। এই তিনটের উত্তর হলো একটাই নবী, তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী তার উম্মতের সঙ্গে যখন কথা বলতেন, শাহাদাত আউল তুলে কথা বলতেন চ্যালেঞ্জ নিয়ে। এখন যদি কোনো বক্তা বা কোনো ব্যক্তি যদি আউল তুলে কথা বলে, আপনারা তাকে বলেন এই বিয়াদব বাবা আউল, আপনি তো জানেন না বাবা। এজন্য বলি, প্রথমেই বলেছি, নবীজির ওয়াজ আর গতানুগতিক ওয়াজ, আমার বহু ছাত্র, বড় বড় বক্তা, আপনারাই তো তাদের ভক্ত, বহু ছাত্র পশ্চিমবাংলায়। কিন্তু আফসোস আমার এক জায়গাটায়, যেদিন মুসলমানরা, কিছু মুসলিম যখন আমার বক্তব্য বুঝতে পারবে, সেদিন তারা খুব আফসোস করবে। চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথা আপনাদেরকে বলে যাচ্ছি, বাবারা শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, এইটা বলতে গিয়ে চলে গেছিলাম, তাই তো বাবা? হ্যাঁ, চলুন। আপনি হয়তো বলবেন মুসলিমরা কোরআন পড়তে পারে, অমুসলিমরা কোরআন পড়তে পারে না। আমার স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, হিন্দুদের দুটো মেয়ে পড়তো, দুই বোন, সুরেখা মণ্ডল, শিখা মণ্ডল। তা দুটো মেয়ে আরবিতে নাম্বার পেত কত জানেন? 90 এর উপরে, 90 নাম্বার, 100-র মধ্যে 90 এর উপরে পড়াশোনা করতো তারা। যে পড়াশোনা করবে সে পাবে। আফসোস, আপনি কোথায় আছেন বাবা? কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না, কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না বাপেরা। আর একটু এগিয়ে যাচ্ছি। পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। চলুন আরো এগিয়ে যাচ্ছি, শুনে নিন বাপেরা। টু দি পয়েন্টের উপরে আল্লাহর কোরআন নিয়ে বসেছি। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টা সময় হবে কিনা, তাই তো? হ্যাঁ, কোনো বক্তা এত টাইম নেয় না। আমি কি ইয়ার কি মারতে নিলাম
না ফচকমি মারতে নিলাম। এখন তো 1.5 ঘন্টার পরই বক্তা খালি আনো 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 করে উঠে পালায়। কেন বললাম দীর্ঘক্ষণ? আলোচনা কোনো জিনিস বোঝাতে গেলে তাকে শুনতে হবে, বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ জানতে হবে। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক মডার্ন সায়েন্সের যুগ। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনার ব্রেনে রাখতে হবে। চলো না গিয়ে যাই, একটা একটা করে কথা আপনাদেরকে দলিল সহ পার্ট টু পার্ট প্রমাণ দিয়ে দিচ্ছে। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেখেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা? তিনটে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? কি অজানা জানা? এখানে একটু বসুন, 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু বসুন, নিজেই বুঝতে পারবেন অজানা কি জানা ছিল। অজানা ছিল, জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হলো। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমার হাতেই রয়েছে আইনের কেতাব। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো ভারতের একটা সংবিধান নয়, এটা হলো কোরআনের সংবিধান, আল্লাহর লেখা, আল্লাহর দেওয়া সংবিধান। এই আল্লাহর দেওয়া সংবিধান থেকে, কোরআন থেকে আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করব। আর এই কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী যিনি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখস্থিত বাণী, হাদিস থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস, এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দেব। এই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর পরকালে ইনশাআল্লাহ গুলাজি জান্নাতুল ফেরদাউস মিলবে। চলুন, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, জলসা যখন দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। শুনে নিন, শোনার পরে কমেন্টগুলো করবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা। দেখবেন, একটা প্রমাণ দেবো, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি। এখানে যদি কোনো লোককে বলা হয়, জেনারেল শিক্ষিত লোককে যদি বলা হয়, সে ধরুন মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তাকে যদি বলা হয় ভাই তুমি কতদূর লেখাপড়া করেছো, ওই লোকটা পট করে বলবে ভাই আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আর পড়তে পারি না। তাহলে এই সত্য কথাটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে রইল। ঠিক অনুরূপ ভাবে একজন বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয়, শুধু তাই নয়, যে ব্যক্তি টাইটেল পাস করেছে, যে ব্যক্তি টাইটেল পাস করেছে তার নামের আগে লেখা আছে মাওলানা। যে ব্যক্তি বুখারী শরীফ খতম করেছে তার নামের আগে আছে মাওলানা। আর যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি তার নামের আগে আছে মাওলানা। এইটাকে নির্বাচন করতে শিখুন। এইটাকে, এটা মৌলবীদের মধ্যে এটা চলে, সকলে মাওলানা। বাবা, ওয়াজ কোন লোকটা করবে শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? বলুন না বাবা। আচ্ছা, ওনাকে নিয়ে হানাফি মাযহাবের লোকেরা, মানে আমরা বললাম হানাফি, তাই তো নাকি? হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করে ওনাকে নিয়ে, খুব মাতামাতি করে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে হানাফি মাযহাবের আলেমরা খুব মাতামাতি করে। আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন 4টে মাযহাব আছে তো? হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই তো? তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের লোক? হানাফি? জানেন না? মৌলবীরা আপনাদের বলেছে, কিছু মৌলবী, সকলে নয়, যোগ্য আলেম যারা, তারা সচেতনভাবে কথা বলে, আপনাদের বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে। আপনারা মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হানাফি মাযহাবের লোক। আদৌ তিনি হানাফি মাযহাবের নয়, আর হানাফিরাই তাকে নিয়ে মাতামাতি করে খুব।
দেখ, তিনি হলেন হাম্বালি মাযহাবের লোক। কি বললাম বাবা? হাম্বালি মাযহাবের লোক। তাকে যে ফিকহ পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, চা পড়িয়েছে, সব হাম্বালি মাযহাবের লোক। এমনকি তিনি তাসাউফ শিক্ষা করেছেন, ইলমে বাতিনি যার কাছে শিখেছেন, তিনিও হাম্বালি মাযহাবের, হানাফি নয়। কিন্তু আমরা তাকে নিয়ে খুব মাতামাতি করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে কোনো দিন মাতামাতি করিনি। আফসোস এই জায়গাটায়, গোড়াটাকে ধরে পানি দিন, গাছটা বাঁচবে। ডালের গলায় পানি দিলে নিচে মানুষ দাঁড়িয়ে থাকলে পানিটা মাথায় পড়বে। চলুন একটা একটা করে বলে যাই। হাতে একটু সময় পেয়েছি আজকে, আপনাদেরকে বলার সুযোগ পেয়েছি, বা আসুন একটু শুনে যান। তবে আপনারা কোনোদিন নিজের গায়ে পেতে নেবেন না। 1 নাম্বার, বক্তা দুটো জিনিস দেখবেন। আবারও বলছি, বক্তারা সত্যিকারের আলেম কিনা, বক্তাটির আমল আছে কিনা। কথাটা শুনে আপনাদের মনে হলো আমি সমালোচনামূলক কথা বলছি। না বাবা, কোরআন হাদিসের কথা শুনে যদি আপনাদের মনে হয় সমালোচনামূলক কথা, তাহলে আপনি তো মোমেনের মধ্যেই পড়েন না। চলুন হাদিসটা দিয়ে দিই। আল্লাহ রসুল বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। তাও যদি সুযোগ না পাও, এই 4টে যদি না পার করতে পারো, তবে 5 নাম্বারটা হতে যেও না। 5 নাম্বারটা হতে যেও না। তাহলে কি হবে? ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু। 5 নাম্বারটা হতে যেও না, হলে জাহান্নামী হয়ে যাবে। হাক্কানি আলেমকে